চলো খেলি সেপ্টেম্বরে বিশ্বব্যাপী মানে কি মানে দরদ বেশি কঠিন কিছু না ভাই। চলো খেলি সেপ্টেম্বরে বিশ্বব্যাপী এই স্লোগানকে সামনে রেখে শুরু হতে যাচ্ছে দরদের প্রচারণা। বিশ্বব্যাপী মুক্তি পেতে যাচ্ছে শাকিব খানের সিনেমা। তো এইটা অবশ্য নতুন কিছু না। শাকিব খানের সিনেমা এখন নর্মালি সবসময়ই বিশ্বব্যাপী মুক্তি পায় এবং সেগুলো দারুণ ব্যবসা করতেছে সাম্প্রতিক সময়ে। প্রিয়তমা বলেন, তুফান বলেন, এবারের পালা আমাদের দরদের। তো দরদের আজকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, হ্যাঁ, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট একটি পিকচার আপলোড করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন এই পিকচারে সামনে যে শাকিব খান আছে তার একেবারে ইমোশনাল করুণ একটা চেহারা ভেসে উঠেছে। অ্যান্ড শাকিব খানের পিছনে আরেকটা শাকিব খানের পিকচার আছে, সেখানে আবার তাকে খুব অ্যাংরিভাবে দেখা যাচ্ছে। এটা রহস্যময়ী লোক। আপনারা জানেন যে দরদের এখনও পর্যন্ত একটি টিজার মুক্তি পেয়েছে। সেই টিজারে আমরা প্রায় একাধিক লুকে শাকিব খানকে দেখেছি। প্রত্যেকটা লুকে শাকিব খানের অনবদ্য এক্সপ্রেশন, অনবদ্য অভিনয় এবং এক একটা লুকে এক এক রকম চমক, এক এক রকম হচ্ছে সাসপেন্স, এগুলো আমাদেরকে দারুণভাবে কৌতূহলী করে তুলেছে দরদ দেখার জন্য। এখন কথা হচ্ছে এই যে দরদ বিশ্বব্যাপী মুক্তি পাবে, এর মধ্যে কি ভারত আছে? ভারত থাকলে ভারত নিয়ে আমার যথেষ্ট অবজেকশন আছে। এখনও পর্যন্ত ভারতে বাংলাদেশের যতগুলো ছবি মুক্তি পেয়েছে, প্রিয়তমা বলেন, তুফান বলেন, হাওয়া বলেন, পরাণ বলেন, এরকম বেশ কিছু ছবি এবং আগে পরে অনেক ছবি মুক্তি পেয়েছে, কোনো ছবি কিন্তু ভারতে সেভাবে চলেনি। বরঞ্চ ওখানে ছবি রিলিজ করে যেটা হয়েছে, আমাদেরকে পাইরেসির শিকার হতে হয়েছে। এখন এই পাইরেসির যে শিকার, এই শিকারটা কি মামুন ভাই হতে চাইবেন এবার? আমি চাই না ভারতে ছবিটা শুরুতে রিলিজ করুক, যেমনটা তুফানের বেলা হয়েছে। শুরুতে বাংলাদেশে 3 সপ্তাহ বাংলাদেশের হলকে সময় দেওয়া হয়েছে, বাংলাদেশের দর্শকদেরকে সময় দেওয়া হয়েছে এবং সেভাবে বাংলাদেশের দর্শকরা ছবিটা হলে দেখেছে। এরপর ছবিটা 3য় সপ্তাহ শেষে ভারতে রিলিজ করা হয়েছে এবং রিলিজ পাওয়ার পর যা ভেবেছিলাম তাই ঘটেছে। বলতে চাই না, তারপরও বলতে হচ্ছে, তুফান কিন্তু অলরেডি পাইরেসি হয়ে গেছে ভারত থেকে। কিভাবে হয়েছে, কোথায় পাওয়া যাচ্ছে, এরকম কিছু আর আমি বলবো না, এই বিষয়টা আমি স্কিপ করে গেলাম। এবার আসি মূল প্রসঙ্গে। তো দেখেন, ভারতে যেখানে কোনো ছবি আমরা মুক্তি দিয়ে আর পাইরেসি আটকাতে পারতেছি না, সেখানে দরদের স্লোগানটা হচ্ছে বিশ্বব্যাপী। দরদের স্লোগানটা আমি অ্যাকচুয়ালি মিস করে গেছি। দরদের স্লোগানটা হচ্ছে চলো খেলি সেপ্টেম্বরে বিশ্বব্যাপী। তো এই যে চলো খেলি সেপ্টেম্বরে বিশ্বব্যাপী স্লোগানটা কিন্তু দারুণ, শুনতেও ভালো লাগে, বলতেও ভালো লাগে। বাট প্রবলেম হয়েছে সেটা হলো, এখন যদি ওই ভারতের টার্গেটটা থাকে, মানে অলরেডি তো আপনারা জানেন মামুন ভাই যেভাবে বলেছেন যে ভারতে 4টি ভাষা বা মোট 5টি ভাষা রিলিজ করা হবে, হিন্দি, তামিল, তেলেগু, মালায়ালাম এবং বাংলা, ভারতীয় বাংলা, এই টোটালি 5টি ভাষা ভারতে রিলিজ করা হবে। এখন মামুন ভাই হয়তো স্বপ্ন দেখতেছে, দরদের গানগুলো দারুণ হয়েছে, অলরেডি টিজারে একটা সাড়া পাওয়া গেছে, পাশাপাশি ট্রেলারেও যদি দারুণ সাড়া পাওয়া যায় এবং ভারতে যদি একটা হাইপ ওঠে, তাহলে আমরা নিশ্চিতভাবেই ভারত থেকে দারুণ একটা কালেকশন করতে পারবো। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, ভাই ভারত থেকে কালেকশন করার চিন্তা তো পরের বিষয়, যদি তার আগে এই যে তুফানের মতো যদি পাইরেসি হয়, তাহলে কি করবেন? আমরা তো চাই না দরদ ভারতে রিলিজ করা হোক এবং সেখানে পাইরেসি হোক। কিছু তথাকথিত কলকাতার রিভিউয়ার আছে, ইউটিউবার আছে, তারা আপনাকে পুশ করবে যে আমাদের গান ভালো লাগছে, আমাদের টিজার ভালো লাগছে, আমাদের ট্রেলার ভালো লাগছে, দেন ভারতে রিলিজ দেন, আমরা দেখব। ফলাফল গিয়ে দেখবেন ওই যারা রিভিউ করে তারা পর্যন্ত হলে গিয়ে বাংলা ছবি দেখে না। এবার তো সেই প্রমাণটা আমরা তুফানে পাইলাম। যারা রিভিউ করে, যারা ইউটিউবার, তারা কিন্তু ম্যাক্সিমাম 100 থেকে 80 জন হলে যায়নি, বাকি 20 জন গিয়েছে যাদের ভাষার প্রতি টান আছে, যাদের শাকিব খানের প্রতি ভালো লাগে আছে, তারাই মূলত ছুটে গিয়েছে। আর কিছু ছুটে গিয়েছে প্রিমিয়ারে স্পেশাল শো দেখতে। ওকে, আরও কিছু ছুটে গেছে প্রিমিয়ারে স্পেশাল শো দেখতে। সুতরাং এদের কথায় যদি লাফালাফি করে ছবিটা ভারতে রিলিজ করা হয়, তাহলে বাস নিশ্চিত। এই বাস দরদ যে কী বাস খাবে,
এই বাস আর ঠেকানো যাবে না। তা আমরা সাকিবিয়ানরা বা আমরা শাকিব খানের শুভাকাঙ্ক্ষী যারা আছি, আমরা তো পার্সোনালি কখনোই চাই না এই ছবিটা ভারতে রিলিজ করুক। এখন প্রযোজনা প্রতিষ্ঠান বা মামুন ভাই তাদের যদি প্ল্যানিং থেকে থাকে তাহলে তো আমাদের কিছু বলার নাই। কিন্তু বাংলাদেশের মার্কেটটা এখন যেভাবে বড় হচ্ছে, বাংলাদেশের মার্কেটটা যেভাবে এখন একের পর 1 কোটি কোটি টাকা ব্যবসা দিচ্ছে, এমতো অবস্থায় বাংলাদেশের মার্কেটটাকে হেলাফেলা করে ছবিটাকে ভারতে রিলিজ করা নিশ্চয়ই বুদ্ধিমানের কাজ হবে না। এটা একেবারে বুদ্ধিমানের কাজ হবে না। এখন কলকাতার যারা দাদারা আছেন, কলকাতার যারা দিদিরা আছেন, তারা যদি আবার বাংলাদেশি বাংলা ছবিকে কিংবা ওখানকার বাংলা ছবিকেও সাপোর্ট করতো, তাহলেও না হয় আমরা একটা ভরসা করতে পারতাম যে না ঠিক আছে, প্রিয়তমা ভালো লাগেনি, হাওয়া ভালো লাগেনি, সুরঙ্গ ভালো লাগেনি, কিন্তু দরদ ভালো লাগতেও পারে। অন্তত রিসিপশনটা যদি আসতো। আমরা যেটা হয় নর্মালি, শাকিব খান বাংলাদেশের সবচেয়ে বড় নায়ক, তার সিনেমা মুক্তি পেলে শুরুতে কিন্তু রিসিপশন থাকে, শুক্রবার শনিবারে 2 দিন কিন্তু রিসিপশন থাকে। ওই 2 দিন যদি দর্শকের কাছে ছবিটা ভালো লেগে যায়, তারপর তো রবিবার থেকে মার কাট চলে। এটা হচ্ছে বাংলাদেশের একটা রিসিপশন। কিন্তু কলকাতায় তো সেই রিসিপশনটা সেভাবে দেখলাম না। সরি, কলকাতায় যদি দেখতাম যে যেদিন ছবিটা মুক্তি পেয়েছে শুক্রবারে, সেদিন থেকে যদি দর্শকরা হুমড়ি খেয়ে পড়তো, শনিবার থেকে যদি দর্শক কম হতো, তাহলেও তো বলতে পারতাম যে না, কলকাতার দর্শকরা এসেছিল কিন্তু তাদের ভালো লাগেনি, পরে আর তারা কন্টিনিউ করেনি, তাও তো একটা বলা যেত। কিন্তু তারা তো আসেই নাই, তারা তো ছবিটা দেখতে আসেই নাই। এখন কিভাবে বলি যে তারা পরবর্তীতে ছবি দেখতে আসবে? এই গ্যারান্টি কি আছে? এই গ্যারান্টি তো নাই। তো এই যেহেতু গ্যারান্টি নাই, 5 লাখ টাকা সেখানে বিজনেস করে কিনা এরকম গ্যারান্টি যেহেতু নাই, সেখানে ছবিটা রিলিজ করে বাংলাদেশ থেকে কোটি কোটি টাকার লস করার কোনো যৌক্তিকতা আছে বলে আমি মনে করি না। এখন মামুন ভাই, অশোক ধনুকা, হিমাংশু ধনুকা, তারপর আমাদের যে কামাল মোহাম্মদ কিবরিয়া, যিনি এই ছবিটি বাংলাদেশ থেকে প্রযোজনা করেছেন, সবাই মিলেই তো ছবিটা প্রযোজনা করেছেন, সবাই কিন্তু পকেটে টাকা খরচ করে ছবিটা করেছেন। তো দিন শেষে ছবিটা আবার শাকিব খানের, এখানে শাকিব খানের ছবি যদি এদিক সেদিক হয়, চিন্তাটা আমাদের কপালেও পড়ে, চিন্তার ভাঁজটা আমাদের এখানেও পড়ে। সুতরাং আমরাও চাই না শাকিব খানের কোনো ছবি সর্বনাশ হোক, ভালো চলুক সেটা চাই। কিন্তু যদি পাইরেসি হয় তাহলে তো ভাই খুব কষ্ট লাগবো। তুফান সিনেমা এখনও পর্যন্ত বেশ কয়েকবার হলে গিয়ে দেখেছি। এই যে ভালো লাগাটা, এই ভালো লাগাটা কিন্তু তুফান পাইরেসি হওয়ার পরে কোনো একটা জায়গা থেকে মানে মনে হচ্ছে যে না, আর হলে না গেলেও চলবে, ঘরে বসেই তো দেখতে পারবো, এরকম একটা মনে হচ্ছে। তো এই যে মনে হওয়াটা, এটাও তো দর্শকদের জন্য একটা খারাপ জিনিস। এরকম মনে হতে দেওয়া যাবে না। ছবিটা ভারতে রিলিজ করা যাবে না। পুরো পৃথিবীব্যাপী আগে আমরা রিলিজ করি, তারপর সেখান থেকে ভালো একটা কালেকশন করি, অ্যান্ড দেন হচ্ছে শেষে গিয়ে ভারতে রিলিজ করি। চললে চললো, না চললে নাই, তখন আর আমাদের কোনো সমস্যা নাই। কারণ যা চলার, যা রেভিনিউ আসার, তা তো চলে এসেছে। এখন সেই বিষয়টাকে মাথায় রেখে যদি মামুন ভাই সামনে এগিয়ে যায়, আই থিঙ্ক এটা আমাদের জন্য ভালো হবে। এখন দেখা যাক মামুন ভাইয়ের বিষয়, আর আমরা আমাদের বিষয়টা শেয়ার করলাম। সো ভিউয়ার্স, এই বিষয়ে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।